হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। রুবায়াতস কিচেনের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। স্কুলে, পাড়ায়, মহল্লায় বা মেলাতে আমরা কিন্তু সবাই আচার খেয়েছি। স্কুল গেটের মামার আচারটি যদি আপনি তৈরি করেন কেমন হবে বলুন তো? বাই দ্য ওয়ে, আপনাদের সাথেই আছি আমি রুবায়াত পূর্বা, আর আপনারা দেখছেন রুবায়াতস কিচেন। আজকের রেসিপি কাঁচা পাকা বড়ইয়ের আচার। রেসিপিটি পারফেক্ট করতে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কমপ্লিট করতে কি কি লাগছে। এখানে আমি প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 4টা শুকনো মরিচ আর 5-6টা এলাচ আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়ে আমি এটা একটু হালকা টেলে নিব, ততক্ষণ পর্যন্ত টালবো যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর ফ্লেভার বের হয়। আর নিয়েছি সরিষার তেল, রাঁধুনি পাঁচফোড়ন আর 3টা রসুন কুচি করে নিয়েছি আর 4টা মরিচ। মরিচগুলো আমি কেটে নিব। এখানে আমি 1.5 কেজি পরিমাণ বড়ই আগে থেকে সুন্দর করে ধুয়ে বোটা ফেলে নিয়েছি। তো চলুন রান্না শুরু করা যাক। এই তো আমি চুলায় এক কাপ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে রসুন আর শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিলাম। এখন আমি বড়ইগুলো আস্তে আস্তে অ্যাড করব। এতে আমি বড়ইগুলো অ্যাড করছি। এখন আমি এতে অ্যাড করলাম 1.5 চামচ পরিমাণ লবণ আর এখন দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে এই আচারটা আখের গুড় দিয়েও করতে পারেন, বা আমার কাছে আখের গুড় ছিল না, এই জন্য আমি চিনি অ্যাড করেছি। আর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিলাম ফ্লেভারের জন্য। এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। আমার কাছে যেহেতু গোটা ধনিয়া ছিল না, এই জন্য আমি ধনিয়ার গুঁড়াটাই ইউজ করেছি। এখন আমি নেড়েচেড়ে সুন্দর করে মিলিয়ে দিব। এই আচারটা বানানোর সময় চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রাখতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমি বারবার নিচ থেকে নাড়ছিলাম যেন লেগে না যায়, আর চুলার ফ্লেমটা মিডিয়াম লোতেই রেখেছি। এই আচারটা বানাতে অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। এটা আমার 40 থেকে 45 মিনিট পরের ভিডিও। এই সময় বড়ইগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আমি এখানে বড়ইগুলো ঢেকে দেইনি, এজন্য একটু সিদ্ধ হতে বেশি সময় লেগেছে। অনেকগুলো বড়ই ফেটেও গিয়েছে আর অনেক বেশি পিচ্ছিল হয়ে গেছে, তাই আমি নাড়ছিলাম যেন নিচ থেকে লেগে না যায়। এইভাবে আমি 40 থেকে 45 মিনিট পর্যন্ত নেড়ে নেড়ে তারপর আমি এখানে 3 বারে চিনি অ্যাড করেছি। এখানে আমি বারবার চিনি দিচ্ছিলাম আর টেস্ট করছিলাম। আমার 1.5 কেজি বড়ইয়ের জন্য 1 কেজি 100 গ্রাম মতো লাল চিনি লেগেছে। আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। বড়ইয়ের আচারটা আমার কাছে একটু টক ঝাল মিষ্টি হলেই ভালো লাগে, এই জন্য আমি আমার টেস্ট মতো মিষ্টি দিয়েছি। আর এই প্রসেসটা খুব দ্রুত হওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিলাম। এই ভিনেগারটার জন্য এই আচারটা 1.5-2 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে নিশ্চিন্তে। আর ভিনেগার অ্যাড করার জন্য বড়ইগুলো খুব দ্রুত সফট হয়ে যাবে। এখন আমি এই আচারটা যেভাবে বানিয়েছি বেসিক্যালি আমি সেই কথাটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে মনে হয় আচার যত বেশি জাল হয় তত বেশি টেস্ট হয়। এজন্য আমি এই আচারটা 50% মতো গতকালকে কুক করে রেখেছিলাম। তারপর 24 ঘন্টা পরে আমি এটা বাকিটা 50% কমপ্লিট করেছি। আর এটা করার মেন কারণ হচ্ছে ভিনেগার দিয়ে রেখে দেওয়ার পর একদিন পরে আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আপনি চাইলে একবারেও তৈরি করতে পারেন। আমি যে কোনো আচারই 2 দিনে তৈরি করি। প্রথম দিন 50% করে তারপর হচ্ছে ভিনেগার দিয়ে 24 ঘন্টা রেখে দেই, তারপর বাকি 50% করি। এই রকম তেলের আচারগুলো, এতে করে হয় কি যে আচারের টেস্টটা পারফেক্ট বোঝা যায়। আর এই আচারগুলো যত পুরনো হয় তত বেশি টেস্ট হয়। এটা আমার ব্যক্তিগত মতামত, বাকিরা কিভাবে করে জানি না। এই ট্রিক্সটা ফলো করলে আপনাদের আচারগুলো আমার মতো এমন পারফেক্ট হবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে, একদম স্কুল গেটের মামার মতোই হবে। তো এখানে বড়ইগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে,
তারপর আমি নাড়ছিলাম। এই বড়ইটা যতটা সিদ্ধ হবে আর আচারটা যতটা হয়ে আসবে তত বেশি এই যে পিছলা পিছলা ভাবটা কমে যাবে, একদম আঠালো হয়ে আসবে। তো এই তো আমি নাড়ছিলাম। এটা আমার পরের দিনের ভিডিও, মানে আজকের ভিডিও। আজকে আমি এই তো এখানে আরও প্রায় হাফ কেজি পরিমাণ চিনি দিয়ে আমি আবার জাল করা শুরু করেছি। নাড়ছিলাম। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ বিট লবণ। এই বিট লবণটা অ্যাড করলে কিন্তু আপনার আচারের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এটা আচারটা মজা করার একটা ট্রিক্স। আপনি যদি লবণের সাথে একটু বিট লবণ ইউজ করেন তাহলে আপনার আচারটা অনেক গুণ টেস্টি হবে। তো এই সময়ে চুলার ফ্লেমটা খেয়াল রাখতে হবে। এখানে আমি মিডিয়াম আঁচে রেখেছি, নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আচারটা অনেকটাই কমে গেছে, সফট হয়ে গেছে, আর পিচ্ছিল ভাবটাও কিন্তু কমে গেছে। আচারটা এইভাবে আমি নাড়তে থাকবো, প্রায় 20 মিনিট মতো নাড়ছিলাম। আচার সংরক্ষণ পদ্ধতি আমরা সবাই জানি যে কাচের পাত্রে আচার রাখলে অনেক বেশি দিন সংরক্ষণ করা যায় প্লাস্টিকের পাত্র অপেক্ষা। কাচের এয়ারটাইট বক্সে রেখে দিয়ে এই আচারটা নিশ্চিন্তে 1-1.5 বছর সংরক্ষণ করা যায়, শুধু মাঝে মাঝে একটু রোদ দিতে হয়। একদিনেই একই সাথে বসে আচারটা তৈরি করেন, সেই আচারটার টেস্ট আর 2 দিনে তৈরি করা আচারটার টেস্ট, ভিনেগার দিয়ে রেখে দিয়ে পরে আবার জাল করা আচারটার টেস্ট, আপনি টেস্ট করে দেখবেন যে কোনটা বেশি মজা হয়। যদি মজা না হয় তখন বলবেন। আমি গ্যারান্টি দিলাম যে অবশ্যই মজা হবে। এখন আমি অ্যাড করব আগে থেকে টেলে নিয়ে যে মশলাটা আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করেছিলাম, মশলাটা পুরোটাই অ্যাড করে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি নেড়েচেড়ে সুন্দরভাবে মিলিয়ে দেব। এই আচারের মেইন ট্রিক্সই কিন্তু এই মশলাটা দেওয়ার জন্য আর বিট লবণ ইউজ করার জন্য আচারটার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। তো মশলাটা দিয়ে আমি আচারটা খুব বেশি নাড়াচাড়া করব না, 4-5 মিনিট মতো নেড়ে আমি নামিয়ে নিব। আমার আচারটা অলমোস্ট হয়ে গেছে। এই আচারটার ফুল ভিডিও দেখলে অনেক আপুরি জিভে জল এসে যাবে, কারণ এটা অনেক বেশি টেস্টি ছিল আর খেতে অসাধারণ মজা। না খেলে বুঝবেন না। আপনারা একবার হলেও এইভাবে 2 দিনে ভিনেগার দিয়ে রেখে দিয়ে একবার একটু টেস্ট করে দেখবেন আচারটা কতটা মজা হয়। আপনারা অনেক ভালো বানাতে জানেন জানি, তারপরেও আমার ট্রিক্সটা ফলো করে একবার একটু বানিয়ে দেখবেন। না খেলে বুঝবেন না এই আচারটা কত বেশি মজা লাগে। যাই হোক, আমি ভয়েস দিতে পারছি না কারণ আমার খুব জিভে জল এসে যাচ্ছে, যদিও আমি একটু আগেই টেস্ট করেছি। তারপরও যাই হোক, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করুন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। এই ভিডিওটি ইউটিউবের সাথে সাথে যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ পেজটি ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।